নমস্কার বন্ধুরা, উঠলো বাইতো কটক যায় চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজ এসেছি মুর্শিদাবাদে, নবাবের শহরে। চলো আমাদের সাহায্যে ঘুরে দেখো নবাবের শহরটি। তো নবাবের শহর আসতে হলে কিভাবে আসবে? নবাবের শহরতে আসতে হলে প্রথমেই তোমাদের শিয়ালদা স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার বা লালগোলা কোনো এক্সপ্রেস ট্রেন ধরতে হবে, অথবা কলকাতা থেকে কোনো লালগোলার গাড়ি ধরতে হবে, ধরে মুর্শিদাবাদ স্টেশনে নামতে হবে। এই যে আমরা মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি। আমি যেহেতু মুর্শিদাবাদে থাকি কর্মসূত্রে, তাই আমি এখানেই থেকেই ভিডিওটা বানাচ্ছি। মুর্শিদাবাদ স্টেশনে নামার পরে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা ভালো হোটেল দেখে কিছু খেয়ে টিফিন করার পরে একটা টুকটুকি ভাড়া করে বেরিয়ে পড়া। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ফার্স্ট পয়েন্ট জাহানকোষা কামান। এটা হলো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কাটরায় অবস্থিত মধ্যযুগে বাংলা নবাবী আমলের যুদ্ধাস্ত্রের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই কামানটির নাম হচ্ছে জাহানকোষা। জাহানকোষা কথার অর্থ হচ্ছে পৃথিবী ধ্বংসকারী। এই কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি দেখুন 5 ফুট, ওজন হচ্ছে 212 মণ। কামানে যে বিস্ফোরণ ব্যবহার করতো, যে বারুদ ব্যবহার করতো, তো তার ওজন 17 কিলো। কামানটি তৈরি অষ্টধাতুর, সেই জন্য এখনও মূর্চে ধরেনি। অষ্টধাতু বলতে জিঙ্ক আছে, টিন আছে, লোহা, পারদ, এই সমস্ত লোহা, পারদ, তামা, সোনা, রূপা, দস্তা, 8টি ধাতু দিয়ে তৈরি। দেখুন কামানের গায়ে ইরানি ভাষায় একাধিক পিতল ফলকের লেখা থেকে জানা যায় 1667 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খাঁর সুবেদারিতে জাহাঙ্গীরনগরের দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস উভয়ের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার জাহানকোষা কামানটি নির্মাণ করেন। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় এই কামানটি এখানে নিয়ে আসেন। মুর্শিদ কুলি খাঁ থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন। সে সময় জাহানকোষা কামানটিকে একটি অশ্বত্থ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্ট জাহানকোষা কামান ছিল। এটা তো দেখা কমপ্লিট হলো। এরপরে আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে কাটরা মসজিদ। তো চলো আমাদের সঙ্গে থাকো, পুরো মুর্শিদাবাদটা ঘুরে দেখাবো। জাহানকোষা কামানের পরে আমাদের দ্বিতীয় ভিজিট পয়েন্ট হচ্ছে কাটরা মসজিদ। আমরা চলে এসেছি কাটরা মসজিদ। জাহানকোষা কামান থেকে কাটরা মসজিদের দূরত্ব 600 থেকে 700 মিটারের মধ্যেই হবে। আমরা ওই টুকটুকি ভাড়া করে নিয়েছিলাম একসঙ্গে দুটো ভিজিট পয়েন্ট দেখার জন্য। তো আমাদের এখানে নামিয়ে দিয়ে গেলো। চলো আমরা কাটরা মসজিদের ভিতরে ঢুকি। মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটোয়া মানে হচ্ছে বাজার, কাজে সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় কাটরা মসজিদ বা বাজার মসজিদ, বাজারে অবস্থিত মসজিদ। তাই এই মসজিদের আর এক নাম হচ্ছে কাটরা মসজিদ। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খান তার সমাধি একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খানের উপর ন্যস্ত করেন, যিনি ছিলেন একজন বিশ্বস্ত কারিগর। তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি একটি বর্গাকৃতির স্তম্ভমূলের উপর নির্মিত। এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়ত তাদের জন্য নির্মিত হয়েছিল। এটিকে মাদ্রাসা হিসাবে অভিহিত করা যায়। দেখুন এই যে সেই গম্বুজগুলো, এই একটা গম্বুজ, ওই দিকে একটা গম্বুজ, আরও পেছনের দিকে দুটো গম্বুজ আছে। প্রত্যেকটি কক্ষে প্রায় 700 জন লোক কোরআন পড়তে পারত। এখানে প্রচুর কক্ষগুলোর সামনে চত্বর বা আঙিনা বিদ্যমান ছিল। চার কোনায় 4টে বিশাল মিনার অবস্থিত। মিনারগুলো আমি আগেই দেখালাম। মিনারগুলোর আকৃতি অষ্টভুজাকৃতি এবং এগুলো ক্রমশ উপরের দিকে সরু হয়ে গিয়েছে। ওই যে মিনারগুলো, কর্নারে যে মিনারগুলো দেখা যাচ্ছে, এগুলো অষ্টভুজাকৃতি।
পুরো মসজিদটি অনেক সুদৃশ্য খিলান রয়েছে। মসজিদটি 1897 সালে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রত্যেকটি মিনারে একটি পেঁচানো সিঁড়ি রয়েছে যা ক্রমশ উপর দিকে চলে গিয়েছে। একজন দর্শনার্থী মিনারের উপরের অংশ হতে মুর্শিদাবাদের শহরে অনেক অংশ দেখতে পারবে। মসজিদের দুপাশে 70 ফুট উঁচু মিনারগুলো কালের আবর্তে জরাজীর্ণ ভেঙে গেছে। 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। 1780 সালে একজন ভ্রমণকারী উইলিয়াম হজেস লিখেন যে 700 জন কোরআন তিওয়ালতারি মসজিদের ভেতরে বাস করত। এটি মুর্শিদ কুলি খানের সমাধি। নবাব মুর্শিদ কুলি খানের সমাধির উপরে দেখুন 14টি সিঁড়ির ধাপ রয়েছে। এই যে সিঁড়ির ধাপগুলো রয়েছে এটি নবাব মুর্শিদ কুলি খানের ইচ্ছা অনুসারে করা হয়, যিনি তার জীবনে কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং এটি তার নিরঙ্কুরতার প্রকাশ। তিনি এমন এক স্থানে সমাধি তৈরি করতে চেয়েছিলেন যাতে দেশের সমস্ত মানুষ তার উপর দিয়ে হেঁটে যেতে পারে, যেখানে তিনি মসজিদে প্রবেশকারী পুণ্যবান লোকেদের পায়ের নিচে নিষ্পিষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ হবেন। এই সেই সিঁড়িগুলো, আর এর নিচেই নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। এই মসজিদটি আকৃতিতে চতুর্ভুজাকৃতি। এটি 5টি অংশে বিভক্ত। প্রতিটি অংশে খিলানাকৃতি প্রবেশদ্বার রয়েছে এবং কেন্দ্রীয় অংশটি বিশেষভাবে লক্ষণীয়, কেননা এই অংশে রয়েছে সুদৃশ্য সরু চূড়া। মসজিদটির 5টি গম্বুজ রয়েছে, এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আপাতত 2টো গম্বুজই আছে এবং কিছু 1897 সালে ভূমিকম্পের পরে মোটামুটি অক্ষত রয়েছে। ভূমিকম্পটি নির্মাণের অনেক অংশে ক্ষতি সাধন করেছে। নির্মাণটি সম্পূর্ণ আয়তন 19.5 একর এবং 2000 জন নামাজ পড়তে পারেন। মসজিদটির কোটরগুলি 2 তলা বিশিষ্ট এবং 20 বর্গফুট আকারের। প্রত্যেকটিতে রয়েছে 6টি খিলানাকৃতি দরজার আকৃতি গেট। গেট পর্যন্ত বাধাই করা 15টি সিঁড়ির ধাপ রয়েছে। মসজিদের এই যে ফাঁকা যে অংশটা, এই ফাঁকা অংশটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই যে চতুর্ভুজাকৃতি এক একটি আসন রয়েছে। দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এগুলোই বসে এই রকম টোটাল 2000টি আসন আছে, অর্থাৎ 2000 জন একসঙ্গে বসে এখানে নামাজ পড়তে পারেন। দেখুন এগুলো সব ইটের তৈরি ছোট ছোট আসন। পুরো মুর্শিদাবাদে প্রচুর জায়গা আছে ঘোরার জন্য। পুরো মুর্শিদাবাদটা যেহেতু ঐতিহাসিক স্থান এবং বাংলা এবং ভারতের রাজধানী ছিল, তাই এটা পুরো একদিনে ঘুরে শেষ করা যাবে না। আজকে শুধুমাত্র আমরা জাহানকোষা কামান এবং কাটরা মসজিদ সম্পর্কেই দেখালাম। মুর্শিদাবাদের অন্যান্য ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখার জন্য আমাদের চ্যানেল উঠলো বাইতো কটক যায় অবশ্যই চোখ রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই বন্ধুরা।